বহু বছর আগে তার স্বামী মারা যায়। তার কোনো সন্তানও নেই। বুড়ি একা একাই জীবনযাপন করে। তবে তার বাড়িতে কিছু পশু পাখি ছিল। তাদেরকে লালন পালন করে বুড়ি সময় চলে যেত। বুড়ির থাকার ঘর থেকে একটু সামনে ছিল একটা খামার ঘর। সেখানে বুড়ির অনেক ধরনের মুরগি ছিল। বুড়ির কোনো কিছুরই অভাব ছিল না। প্রতিদিন মুরগি যা ডিম দিত তা বিক্রয় করে বুড়ির সংসার চলে যেত। কিন্তু বুড়ির একটা দুঃখ ছিল, আর সেই দুঃখ হলো তার খামার থেকে প্রায় রাতে শিয়াল ঢুকে মুরগি নিয়ে যেত। বুড়ির বাড়ির পিছনে ঘন কালো জঙ্গল ছিল। সেখানে বাস করে কিছু শিয়াল। রাত গভীর হলেই তারা ডাকাডাকি শুরু করে দিত। मुर्गी का पक्का, खाबो मुर्गी का पक्का, पालाबो आमी गपागप। কুকর্মের জন্য বুড়ি প্রায় সকালে মন খারাপ করে বসে থাকতে হতো। এক রাতে বুড়ি মুরগিগুলোর আওয়াজে ঘুম ভেঙে গেল। আবার আমার মুরগি নিয়ে পালিয়ে গেল। দুঃখ শিয়ালকে ধরতেই পারছি না। এভাবে অনেক দিন চলতে থাকে শিয়ালের মুরগি খাওয়া। অসহায় বুড়ি খামার ঘরের সকল ছিদ্র ভালো করে ঢেকে দেয়, যেন শিয়াল আর ঢুকতেই না পারে। এরপর রাত আসলো, কিন্তু না, কোনো কাজই হয় না। শিয়াল এভাবে প্রতিদিন মুরগি খেয়েই যাচ্ছে। একদিন বুড়ির মাথায় একটা বুদ্ধি এলো। বুড়ি তার বুদ্ধি অনুযায়ী কাজ করতে লাগলো। সে বাঁশ দিয়ে একটি খাঁচা বানাতে লাগলো। তার খাঁচা তৈরির উদ্দেশ্য একটাই, শিয়ালকে এভাবে কয়েকদিন বন্দি রেখে পরে আবার ছেড়ে দেয়, কারণ সব প্রাণীর উপরেই তার মায়া আছে। তারপর থেকে শিয়াল বুড়ির বাড়িতে মুরগি নিতে আসলেও পানি ভয়ে আবার চলে যায়।